ইসরায়েলকে ঘায়েল করতে ইরান তৈরি করে ফেলেছে নতুন অস্ত্র, যা দেখেই চিন্তার ভাঁজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কপালে। ইরানকে ঘিরে ইহুদিবাদীরা আর একটি ভুল করলেই এসব নতুন মারণাস্ত্র দিয়েই নেতানিয়াহুকে জবাব দেবে তেহরান। এমনকি ইসরায়েলকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবেও পঙ্গু করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। ইরানের সামরিক শক্তি বৃদ্ধি এবং ইসরায়েলের নতুন নতুন আগ্রাসনের ছকে মধ্যপ্রাচ্যে প্রতিনিয়তই বাড়ছে উত্তেজনা। আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরান শত্রুপক্ষের বিরুদ্ধে তৈরি করেছে এক প্রতিরক্ষা বলয়, আর এটিকে শক্তিশালী করতেই দেশটির বিজ্ঞানীরা তৈরি করছে নতুন নতুন মিসাইল। ইসরায়েলের সাথে সাম্প্রতিক যুদ্ধে ইরানের মিসাইলের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েন নেতানিয়াহু। ভবিষ্যৎ যুদ্ধ যে কেবল ময়দানেই থেমে থাকবে না, সে বিষয়টি ভালোভাবেই বুঝতে পেরেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। সম্প্রতি ভারত মহাসাগরের উত্তরাংশ এবং ওমান উপসাগর জুড়ে ইরানের নৌবাহিনী চালায় সামরিক মহড়া, যেখানে তেহরান দেখিয়েছে নাসির ও ঘাদির মডেলের নতুন ক্রুজ মিসাইলগুলোর সক্ষমতা। কমান্ডারের নির্দেশনা পাওয়ার পরপরই মিসাইলগুলো ছুটে চলে কল্পিত শত্রুর আস্তানা ধ্বংস করতে, যার তথ্য পেয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় কেঁপে ওঠে। এবার সেই নতুন ক্ষেপণাস্ত্রের মহড়া নিয়েই ইসরায়েলকে হুঁশিয়ার করলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। শত্রুপক্ষের যে কোনো সম্ভাব্য আক্রমণের প্রতি আরও তীব্র প্রতিক্রিয়া জানানোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তি দ্রুত গতিতেই এগিয়ে চলছে। 12 দিনের সাম্প্রতিক যুদ্ধ থেকে অনেক দুর্বলতা আমরা চিহ্নিত করতে পেরেছি, যার সমাধানও করা হয়েছে। ইসরায়েল যদি ভুল না করে তাহলে তারা আর আমাদের উপর আক্রমণ করবে না। 26 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ইরানের সশস্ত্র বাহিনী শত্রুদের যে কোনো নতুন আগ্রাসন ঠেকানোর পরিকল্পনা তৈরি করে ফেলেছে জানিয়ে গালিবাফ আরও বলেন, আমাদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র মহড়া শত্রুদের স্পষ্ট বার্তা পাঠিয়েছে যে ভবিষ্যতের যে কোনো যুদ্ধে আমরা আর সংযত থাকব না। এর আগে গত 13 জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল, যার মাধ্যমে নতুন করে যুদ্ধের দানা বাঁধে ইসরায়েল ও ইরানের মাঝে। টানা 12 দিনের ওই যুদ্ধে নেতানিয়াহুর সমর্থনে যোগ দেয় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। 22 জুন ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। কঠোর প্রতিক্রিয়া জানায় তেহরানও। কাতারে অবস্থিত মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদে মিসাইল হামলা চালায় ইরান, যদিও সেই হামলার পাল্টা কোনো জবাব দেয়নি মার্কিনী বাহিনী। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণা করেন নেতানিয়াহু। সৃজন মাহমুদ, নিউজ 24।